শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতির অধ্যয়ন, প্রকৃতিকে ভালোবাসা ও প্রকৃতির কাছাকাছি থাকার বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পয়েন্ট পর্যন্ত বেহাল সড়কের মেরামতের দাবিতে গর্জে উঠল নাগরিক স্বার্থ সংগ্রাম পরিষদ সহ অন্যান্য সংগঠন। লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ভরাডুবি, শেষ হাসি দেশবাসীর, বললেন সুস্মিতা। কাটিগড়ায় বন্যার জলে ডুবে মৃত্যু আরও এক যুবকের। সাংসদ নির্বাচিত হওয়ার পর বুধবার ধলাইয়ে সংবর্ধনার জোয়ারে ভাসলেন পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বুধবার দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের, প্রতিক্রিয়া জনতার। এখনকার মতো বিটিএন সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতির অধ্যয়ন, প্রকৃতিকে ভালোবাসা ও প্রকৃতির কাছাকাছি থাকার বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পয়েন্ট পর্যন্ত বেহাল সড়কের মেরামতের দাবিতে গর্জে উঠল নাগরিক স্বার্থ সংগ্রাম পরিষদ সহ অন্যান্য সংগঠন। লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ভরাডুবি, শেষ হাসি দেশবাসীর, বললেন সুস্মিতা। কাটিগড়ায় বন্যার জলে ডুবে মৃত্যু আরও এক যুবকের। সাংসদ নির্বাচিত হওয়ার পর বুধবার ধলাইয়ে সংবর্ধনার জোয়ারে ভাসলেন পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বুধবার দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের, প্রতিক্রিয়া জনতার। আসছে বিস্তারিত খবরে। বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতির অধ্যয়ন, প্রকৃতিকে ভালোবাসা ও প্রকৃতির কাছাকাছি থাকার বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রকৃতি অধ্যয়ন করুন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির কাছাকাছি থাকুন, প্রচেষ্টা ব্যর্থ হবে না। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণের পাশাপাশি রাজ্যবাসীকে এই বার্তা প্রদান করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, প্রকৃতি সন্তুষ্ট হলেই আমরা সুখে বাঁচতে পারি। তাই আমরা সবাই এই শুভ দিন থেকে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রথম পদক্ষেপ হিসেবে প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতা অনুধাবন করে একটি গাছ লাগিয়ে তা রক্ষণাবেক্ষণ করি। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পয়েন্ট পর্যন্ত বেহাল সড়কের অতি সত্বর মেরামতের দাবিতে গর্জে উঠল নাগরিক স্বার্থ সংগ্রাম পরিষদ সহ অন্যান্য সংগঠন। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পয়েন্ট অবধি বেহাল সড়কের অতি সত্বর মেরামতের দাবিতে গর্জে উঠল নাগরিক স্বার্থ সংগ্রাম পরিষদ, হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও মার্চ ফর সায়েন্স সংগঠনের কর্মকর্তাগণ। ছিলেন প্রতিবাদীরা বলেন, বিগত বন্যার পরবর্তী সময় থেকে উক্ত রাস্তা বেহাল হয়ে থাকার কারণে প্রায় সময়ই সেই রাস্তায় দুর্ঘটনা ঘটতে দেখা যায়। তবু উন্নয়নের সরকার বলে নির্বাচনের ভোট বৈতরণী পার হওয়ার পর বেহাল মেরামতের ন্যায্য দাবি আদায়ের জন্য জনগণকে নিজস্ব কাজকর্ম ছেড়ে রাস্তায় নামতে হয়। উপস্থিত প্রতিবাদী সবাই একই সুরে বিজেপি সরকার সহ বিধায়ককে ধিক্কার জানান। আরেকটা ঘটনা ঘটছে, অনবরত এই রাস্তার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, সেই জায়গাতে প্রশাসনিক জায়গা থেকে কোনো ধরনের উদ্যোগ নাই, কোনো ধরনের হলচল না দেখে আমরা আশ্চর্য হয়েছি। কিন্তু মনে রাখবেন, এইভাবে দিন যাবে না। আমরা চাইছি অবিলম্বে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাজগীরখালি পয়েন্ট পর্যন্ত যত গর্ত আছে, যত জায়গাতে
এই জল জমে আছে সবটার অবিলম্বে সংস্কার চাই। এই মুহূর্তে আমরা এখানে যারা মিলিত হয়েছি আমাদের এইটুকু দাবি, আমরা এই দাবি নিয়ে আমরা পিডব্লিউডি ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে যাব এবং এই দাবি পূরণের জন্য আমরা বলবো। মনে রাখবেন এই অঞ্চলের যারা ব্যবসায়ী সমিতিরাও আছেন, অনেক আছেন, তাদেরও কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে সেই জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ রাস্তা ক্যাপিটাল পয়েন্ট থেকে এই মেডিকেল পর্যন্ত যাওয়ার অন্তত রাগিকার পয়েন্ট পর্যন্ত যে গর্ত রয়েছে, জল জমা রয়েছে, সেটার সংস্কার আমরা চাইছি এবং সেই সংস্কার অবিলম্বে তাদের করতে হবে। মুখে উন্নয়নের কথা বলবো, বিকাশের কথা বলবো, রাস্তায় আমাদের মানুষ পড়বে, মারা যাবে, আর প্রশাসনিক ব্যক্তিরাও এখান থেকে দেখবেন, সেই জিনিস চলতে দেওয়া যায় না বন্ধুগণ। ফলে অবিলম্বে তার সংস্কার আমরা চাইছি। শিলচর শহরের নাগরিক এবং নানা সামাজিক সংগঠন যারা সচেতনভাবে এই সমস্যাগুলোর সমাধান চাইছেন তার পক্ষ থেকে আমরা দাবি করছি, আমরা এইটা চাইছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ভরাডুবি শেষ হাসি দেশবাসীর, বললেন সুস্মিতা। কাছাড় জেলার তৃণমূল কংগ্রেসের তরফে বুধবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল নেত্রী জানান, ভোটের দিন কাছাড় সহ বরাকে মানুষ ঘর থেকে বেরিয়ে আসার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে দেশের সংবিধান বাঁচানোর লড়াইয়ে যেভাবে রায় দিয়েছেন তা এবারের গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রমাণ হয়েছে। শুধু তাই নয়, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে উৎখাত করার পাশাপাশি বিজেপির আবকিবার 400 পার স্বপ্নকেও ব্যাকফুটে ঠেলে দিয়ে আরেকটি বড় প্রমাণ দেশের কাছে তুলে ধরেছেন জনগণ। জাতি, ধর্ম ও ভাষার নামে বরাকের যতদিন বিভাজন থাকবে ততদিন বরাকের বঞ্চনা ও শোষণ কোনোভাবেই কমবে না বলে মনে করেছেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। ডিলিমিটেশন নিয়ে বরাকের মানুষের মধ্যে অনেক আবেগ ছিল। এনআরসি নিয়ে রাজ্যে কোনো বিচার হয়নি এবং সিএ এর মাধ্যমে ভোট নেওয়ার প্রচেষ্টা, সবকিছুই কিন্তু ইভিএম মেশিন খোলার পর এবার প্রকাশ্যে উঠে এসেছে। দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিজেপি জয়ী লাভ করেছে। আসামের অনেক সাংসদ আগামীতে দিল্লির সদনে গিয়ে বসবেন, কিন্তু বরাকের মূল যেসব সমস্যা রয়েছে তা বিগত 20 বছরে সমাধান হয়নি, তা কি আগামীতে হবে? না ফের দেশসহ বরাকের জনগণ যেভাবে বঞ্চনার শিকার হয়ে আসছেন সেই অবস্থা পুনর্বহাল থাকবে, সেটাই এখন দেখার। আগামীতে তৃণমূল কংগ্রেস ডিলিমিটেশন, এনআরসি এবং সিএএ সহ বরাকের অন্যান্য জ্বলন্ত সমস্যা নিয়ে আন্দোলন আরও জোরদার করবেন বলেও এদিন আশ্বাস দিয়েছেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। আসামের মুখ্যমন্ত্রীর কাছে মেসেজটা গেছে যে যে সংখ্যায় বিজেপি জিতে এসছে আর যেভাবে করিমগঞ্জে রেজাল্ট হয়েছে, যে বরাকের মানুষের ডিলিমিটেশন নিয়ে কোনো আবেগ নেই বা এনআরসি নিয়ে কোনো আবেগ নেই। আজকে বিজেপি জিতেছে, গণতান্ত্রিকভাবে ভোট হয়েছে, কিন্তু আমাদের যে মূল সমস্যাগুলা যেইগুলো বিগত 20 বছর থেকে আমরা সমাধান করতে পারছি না, আমরা বুঝতে পারলাম না যে আমরা ভারতবর্ষের নাগরিক কি না। 14 জন এমপি আজকে আসাম থেকে গিয়ে পার্লামেন্টে বসবে, কিন্তু আমরা আজ পর্যন্ত জানি না যে কে ভারতবর্ষের নাগরিক আর কে ভারতবর্ষের নাগরিক না। সিএএতে যে মানুষরা অ্যাপ্লাই করবে, প্রথম তো মানুষকে বলতে হবে যে অ্যাজ পার গভর্নমেন্ট হু ইজ ফরেনার অ্যান্ড হু ইজ সিটিজেন। এটার সমাধানই হলো না, এনআরসি হলো না, তো কিভাবে কার ফর্ম মানুষ ভরতে যাবে? আজকে যাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল বা যারা এনআরসির বাইরে ছিল 19 লক্ষ মানুষ, ওরা তো অ্যাপিল করতে পারেনি। তো এই ফর্মটা কার ফর্মটা ভরবে কে? ও নিজেই জানে না যে কোন সিস্টেমে ও গিয়ে বলবে, কারণ কার ফর্ম পড়তে হলে প্রথম স্বীকার করতে হবে আপনি ফরেনার। কে এই কার ফর্মটা ভরতে যাবে? কিন্তু এইগুলো ইস্যু নিয়ে আমি মনে করি যে আমাদের একটা মেসেজ দেওয়া উচিত ছিল বিজেপি সরকারকে, যেটাতে আমরা বিফল হয়েছি। কিন্তু আমি ভোটারকে দোষ দিচ্ছি না, নিশ্চয়ই আমাদেরও কাজে ভুল ত্রুটি আছে। কিন্তু হ্যাঁ, আমি একটা কথা দিচ্ছি আপনাদের যে তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে আমরা মাঠে ছিলাম, আছি, থাকব, এবং যে যে ইস্যু এবং সমস্যা বরাকের জনসাধারণ ফেস করছে
সেটা নিয়ে আমরা লড়াই করব, আন্দোলন করব, সরকারের উপরে চাপ সৃষ্টি করব। কিন্তু আমরা কিন্তু এনজিও না, আমাদেরও একটা ইচ্ছা থাকে যে বরাকের লড়াইটা লড়লে, ভোটের বাক্স খুললে জন্য আমরা সেটার একটা স্বীকৃতি পাই, এটার আশা একটা পলিটিক্যাল পার্টি রাখে। একটা জাতিকে ভালো না পেয়ে পোলারাইজেশনের ভোট যতদিন বরাকে হবে, আমি মনে করি যে বরাকের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা মুশকিল হয়ে যায়। যে বরাকের 2টা সিট কমলো, দ্যাট টু করিমগঞ্জ থেকে কমলো। করিমগঞ্জে একটা সুবর্ণ সুযোগ ছিল করিমগঞ্জ লোকসভা সিটে, কিন্তু আমরা একটা মেসেজ দিতে পারলাম না যে আমাদের ভিতরে সিট কমার পরে একটা আবেগ আছে। আমাদেরকে বরাকের স্বার্থের চিন্তা করা উচিত। যে বরাকের যুব সমাজরা আজকে আনএমপ্লয়েড রয়েছে, কিন্তু আজকে বিজেপি যেভাবে বরাকের বাইরের থেকে ছেলেমেয়েদের এসে এনে চাকরি দিয়েছে, আজকে কি বিজেপি আমাদেরকে ভয় পাবে? আজকে যদি বরাকের ছেলেমেয়েদের চাকরি না দেওয়া হয়, গ্রেড 3 গ্রেড 4, বিজেপি বলবে নো প্রবলেম, আমরা তো বরাকের 2টো সিটই জিতেছি। বন্যার জলে ডুবে কাটিগড়ায় মৃত্যু হলো আরেক যুবকের। কাটিগড়ায় বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম রুবু মিয়া। জানা গেছে মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন রুবু মিয়া। দিনভর এনডিআরএফ বাহিনী তল্লাশি চালায়। বুধবার সকালেই তার মৃতদেহ জলে ভেসে ওঠে। এদিকে পুলিশ উপস্থিত হয়ে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সাংসদ নির্বাচিত হওয়ার পর বুধবার ধলাইয়ে পরিমল শুক্লবৈদ্যকে ব্যাপক সংবর্ধনা জানালেন বিজেপি কর্মীরা। সাংসদ নির্বাচিত হওয়ার পর বুধবার ধলাইয়ে ব্যাপক সংবর্ধনায় ভাসলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বুধবার ধলাইয়ে পৌঁছে ধলাই থানার সামনে থেকে বন বিভাগের অডিটোরিয়াম হলে পদযাত্রা করে যান পরিমল শুক্লবৈদ্য। দলীয় কর্মী সমর্থকরা আতশবাজির মাধ্যমে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে বন বিভাগের অডিটোরিয়ামে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে ধলাই নরসিংপুর মণ্ডলের তরফে বিশাল ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। এছাড়া দলের বিভিন্ন শাখা সংগঠনের তরফে উত্তরীয় ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয় পরিমল শুক্লবৈদ্যকে। বক্তব্য রাখতে গিয়ে পরিমল শুক্লবৈদ্য বলেন, জাতীয় স্তরের রাজনীতিতে চলে গেলেও ধলাইয়ের প্রতি তার নজর থাকবে। আগামীতে ধলাই সমষ্টির উপনির্বাচন নিয়ে যে সকল টিকিট প্রত্যাশী দলীয় সংগঠনকে গুরুত্ব দিচ্ছেন না, তাদের কড়া ভাষায় সমালোচনা করেন। সভায় পরিমল শুক্লবৈদ্যের জাতীয় স্তরের রাজনীতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য উপস্থাপন করেন ধলাই নরসিংপুর মণ্ডলের সভাপতি বিধান চন্দ্র পাল, বিজেপির কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, সদস্য ভূষণ পাল, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস, নিহারঞ্জন দাস সহ অন্যান্যরা। এই ক্ষেত্রে ধলাই ছেড়ে আমি যাব না। আমার আত্মাও, তারপরেও আত্মাও একবার করে মাসে 2 মাসে দেখিয়ে যাইব ধলাইয়ের মানুষবালা আছে, বুঝেছেন? আর ধলাই তো লোকসভায় আছি, বিধানসভায় না থাকলে কি হচ্ছে? লোকসভায় তো আছি আমি, প্রতিনিধিত্ব লোকসভায় হবে, শুধু বিধানসভায় হবে না। কাজেই মর্মাহত হবেন না, আপনারা এগিয়ে যান। আমরা আগামীতে বিধানসভায় আরো কাউকে নিয়ে আসবো যে ধলাই সমৃদ্ধির জন্য, ধলাইয়ের মানুষের জন্য, ধলাইয়ের সম্মান রাখার জন্য কাজ করবে। এভাবে মানুষ নিয়ে আসবো, আমিও সঙ্গে থাকবো, একযুগে ধলাইয়ের উন্নয়ন করবো। সবাইকে নমস্কার। আর আপনি যদি মনে করেন বড় নেতা হয়ে গেছে, খেলা ঠের পাইব, টিকিট ইচ্ছা করেও নেতারা রাত খাওয়া ধরিয়ে আনি লইলে ওই বলি, যে সময় যাত্রা খাইবা আর পরে তখন ঠের পাইবা, তখন ঠের পাইবা নেতাগিরি খারে হয় আর প্রার্থী হইলে কি তার লাগে। আমরা 1 লক্ষের উপরে আমরা এবার ভোট পাবো। আমরা কথা দিয়েছিলাম দলকে, আমরা আপনার কাজ করে দেখিয়েছেন আপনারা। আর কংগ্রেস পেয়েছে লোকসভা নির্বাচনে 40,836টি ভোট কংগ্রেস পেয়েছে। শুনলে আরো খুশি হবেন, আমরা প্রায় কংগ্রেস দলকে ধলাই সমষ্টিতে 61,062 ভোটের ব্যবধানে আমরা কংগ্রেসকে ধলাই সমষ্টিতে পরাজিত করেছে, আপনারা করেছে। বন্ধুগণ, যাতে আগামী দিনে যাতে আমরা সেই আরো বৃদ্ধি পেতে পারে, আমরা যাতে হিন্দু মুসলিম সব ধর্ম মিলে যাতে আমরা
আগামী দিনে যাতে সুন্দরভাবে চলতে পারি, যাতে ভারতীয় জনতা পার্টির সরকারের সফলতায় থাকতে পারি। আমাদের আরো অনেক বল বেড়েছে, আমাদের সাংসদ আমাদের জন্য আরো অনেক কিছু করবে আমরা আশা রাখি। আর ভগবানের কাছে, ঈশ্বরের কাছে আমরা সবাই প্রার্থনা করবো যে আমাদের নবনির্বাচিত সাংসদ ওনার। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বুধবার দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ফের মূল্য বৃদ্ধির রোষানলে পড়তে হলো সাধারণ মানুষকে। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বুধবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। ফলাফল ঘোষণার একদিন পর পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো নিয়ে এখন সর্বত্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা গেছে প্রতিটি দাম লিটার প্রতি 1 টাকা 12 পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি 1 টাকা বেড়েছে। উল্লেখ্য, সাধারণ নির্বাচনের ভোটের পর নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এদিকে মূল্য বৃদ্ধি নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরপুরুষের হাত ধরে পালিয়ে গেলেন স্ত্রী, কচুদরম থানায় মামলা করে ন্যায় বিচারের দাবি স্বামীর। পূর্ব ধলাইয়ের এই ঘটনায় চাঞ্চল্য। পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছেন স্ত্রী, এই অবস্থায় 2 শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন স্বামী। শেষ পর্যন্ত থানায় মামলা করে ন্যায় বিচারের দাবি জানান অসহায় স্বামী। ঘটনাটি ঘটেছে কচুদরম থানা এলাকার পূর্ব ধলাইয়ের মোহনখাল রামমানিকপুর জিপির নাগাখাল গ্রামে। বুধবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে স্বামী ফজিরউদ্দিন লস্কর বলেন, 35 বছর বয়সী স্ত্রী হাসিনা খানম লস্কর রবিবার রাত 8:30 নাগাদ হঠাৎ বাড়ি থেকে চলে যান। এই অবস্থায় খোঁজখবর করে জানতে পারেন গ্রামের প্রয়াত আলাউদ্দিনের ছেলে নজমুল হক লস্কর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছেন। পরে স্ত্রীকে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ এনে নজমুল হক লস্করকে অভিযুক্ত করে মঙ্গলবার কচুদরম থানায় এক মামলা দায়ের করেছেন। তিনি পুলিশের কাছে ন্যায় বিচারের জন্য দাবি জানান। রবিবারে আমি মিজোরাম থেকে খবর পাইছিলাম যে অন্য একজন মানুষের সঙ্গে সম্পর্ক চলে। শুনি আমি রবিবারে নামিয়ে আসিয়া রাত্রে 8টার সময় একটু কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে, ওই কোন দিকে বাড়িয়া গেছি। পরে খবর পাইলাম যে অমুকের লগে লইয়া গেছি, যার উপরে সন্দেহ আসলো। পরের দিন সোমবারে গিয়ে আমি কচুদরম থানার মধ্যে একটা FIR দায়ের করছি আমার ন্যায় বিচার হওয়ার জন্য। এখন আপনারা সম্পূর্ণ মানুষও গেছে আমার জোড়াত, আমার ন্যায় বিচারটা চাই। আমার কোটি কোটি 2টা ছেলে মেয়ে আছে, আমি তো এখন 1 ঘন্টার মতো 1/2 ঘন্টার মতো সরকার ক্ষমতা থাকে আমার। হাসিনা খানম লস্কর, তার নাম হলো নজমুল হক লস্কর, বাড়ি নাগাখাল, নাগাল মনকাল ফকির বাজারের সুবিধানো। আমি জানছি আমার বাড়িতে ফার্স্ট নিউন তো ওদিকে যাওয়া দিকে আর পরে শুনছি সম্পর্ক হয়েছে। আমি সোমবারে একটা FIR করছি। আমি খবর পাইছি এখন তো আগামীকাল বেঙ্গালুরু যেতে রাখি। আমি পুলিশের তদন্ত চাই, অ্যাকশন চাই। ঘরে কাজ করার সময় কালাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক যুবক। কালাইনের ভৈরবপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবক হলেন ভৈরবপুর 2 খণ্ডের নূর উদ্দিন। মঙ্গলবার রাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। জানা গেছে ঘরের কাজ করার সময় আচমকা বিদ্যুৎ স্পৃষ্ট হন নূর উদ্দিন। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে করিমগঞ্জ শহরে ও শহরতলিতে বিভিন্ন সংগঠনের বৃক্ষরোপণ কার্যসূচি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে করিমগঞ্জ শহরের নিকটবর্তী সদরশী BSF বিওতে নানা জাতের গাছ লাগিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন কোম্পানি কমান্ডার সচিন শর্মা। এদিন সদরশী বিওপি ক্যাম্পে বৃক্ষরোপণের সূচনায় নবপ্রজন্মের প্রিয়াংশু পাল ও দর্শিল রায়ের হাতে বৃক্ষরোপণের জন্য তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ডক্টর দেবতোষ পাল, আইনজীবী পিকলু দাস, সাংবাদিক অরূপ রায়ের ব্যক্তিগত উদ্যোগে এবং 16 নম্বর BSF সদরশী বিওপির সহযোগিতায় এবং মহর্ষি বিদ্যা মন্দিরের ব্যবস্থাপনায় এই বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরভাবে সম্পূর্ণ হয়। এই কার্যসূচিতে ছিলেন তারাভূষণ জুনিয়র কলেজের শিক্ষক অপরূপ দাস, মহর্ষি বিদ্যা মন্দিরের অধ্যক্ষ দিবাকর দাস, শিক্ষক নিরজিৎ দাস এবং সাংবাদিক মৃণাল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। আজকে বিশ্ব পরিবেশ দিবস, সারা বিশ্ব জুড়ে সব জায়গায় আমরা সবুজীকরণের চেষ্টা করছি বিভিন্ন জায়গায়, কিন্তু ভারতবর্ষে বিগত কয়েকদিন আমরা দেখেছি যে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে মানুষের অবস্থা খুব নাজাল হয়ে গেছিল। 40 ডিগ্রির কাছাকাছি কোনো আমাদের এখানে প্রায় তাপমাত্রা পৌঁছে গেছিল। আমি মনে করি এটার জন্য যাই যে আমরা বিভিন্ন জায়গায়
নানা মানে আমরা নগরায়নের অজুহাত দিয়ে বিভিন্ন জায়গাতে আমরা গাছ কাটছি, রাস্তা বড় করার জন্য কখনো গাছ কাটা হচ্ছে, এগুলো বিভিন্ন জায়গায় গাছ কাটা হচ্ছে, কিন্তু প্রয়োজনীয় পরিমাণে গাছ আমরা লাগাতে পারছি না, বা লাগালে এগুলো সংরক্ষণের ব্যবস্থা নেই, সেজন্য কিছুদিন পরে গাছগুলো মারা যাচ্ছে। তো এখন নতুন সবুজ পৃথিবী করার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই মিলে প্রচুর পরিমাণে গাছ লাগান। শুধু বিশ্ব পরিবেশ দিবসে লাগাতে হবে তেমন কথা নয়, আমরা যে কোনো দিন যে কোনো মুহূর্তে গাছ লাগাতে পারি। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ডিজায়ার ফর লাইফ সংস্থার। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করল শিলচরের ডিজায়ার ফর লাইফ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার প্রথমে উধারবন্দের শালগঙ্গার মুরলী হায়ার সেকেন্ডারি স্কুলে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা জানানো হয়। এদিন বিকেলে সংস্থার 1 বছর পূর্তি উপলক্ষে সোসাইটির কার্যালয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, স্কুলের অধ্যক্ষ বিমল রঞ্জন বিশ্বাস, সহকারী অধ্যক্ষ সঞ্জিত কুমার দাস, শরদিন্দু ভট্টাচার্য, সংস্থার জাতীয় সভাপতি গীতা পান্ডে, আপন চৌধুরী, গীতা চন্দ, সীতা মিশ্র প্রমুখ। পুরো অনুষ্ঠান নিয়ে বিস্তারিত তুলে ধরেন গীতা পান্ডে। আজকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে আমরা ডিজায়ার ফর লাইফের আজকে শিলচর অফিস আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের আজকে বছর পড়েছে, সেই উপলক্ষে আমরা বৃক্ষরোপণ করেছি শালগঙ্গা মুরলী হাই স্কুল শালগঙ্গাতে। আর প্রিন্সিপাল ছিল এবং আমাদের উধারবন বিধানসভার এমএলএ ছিল, ওনাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে ছাত্রদেরকে নিয়ে আমরা একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। শুধু এক স্কুলেই নয়, প্রত্যেকটি স্কুলকে আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি যে অক্সিজেন আমাদের লাগবে, তার জন্য আমাদের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি স্টুডেন্টকে একটি করে গাছ লাগানোর জন্য আমরা রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি। আর তার সাথে সাথে বলেছি চারাকে যত্ন করার জন্য এবং সেটাকে ঘেরাও করে সুন্দরভাবে ছাগল এবং। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচর মর্নিং ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর মর্নিং ক্লাবের উদ্যোগে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনকে কেন্দ্র করে শিলচর জেলা ক্রীড়া সংস্থার চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে পালন করেন সদস্যরা। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসএর সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য। বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে আবহাওয়াকে কিছুটা হলেও সুরক্ষিত করা যাবে, তাই সবাইকে বৃক্ষরোপণের জন্য এগিয়ে আসতে হবে। মর্নিং ক্লাবের সভাপতি রাজকুমার পাল বলেন, গাছ মানুষের প্রাণ। একটি বৃক্ষ যেমন ফল দেয়, তেমনি শুদ্ধ আবহাওয়া আমাদের প্রদান করে। সেই শুদ্ধ আবহাওয়ার দ্বারাই মানুষ বাঁচে ও বাড়ে। উক্ত ক্লাবের উপসভাপতি সুজন দত্ত, মিহির পাল, সাধারণ সম্পাদক তমাল দত্ত, জয়ন্ত দাস সহ আরও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মর্নিং ক্লাবের সব বন্ধুরা, মেম্বার এবং সদস্যরা উপস্থিত আছে। আমি একটাই বার্তা দিতে চাই, গাছ আমাদের প্রাণ, গাছকে বাঁচান সবাই এবং পরিবেশ ভালো রাখুন। সব পৃথিবীর সব জনগণকে আমি অনুরোধ করছি আপনারা এই গাছ লাগান এবং পরিবেশ ভালো রাখুন। দিবস হিসাবে পালিত হচ্ছে। আমরা শিলচর মর্নিং ক্লাবের এবং জেলা ক্রীড়া সংস্থার যৌথ প্রচেষ্টায় আজকে আমরা প্রতি বছরে নয়, আজকের দিনটি আমরাও পালিত করছি। আজকে আমরা গাছ লাগানোর মাধ্যমে আজকের দিনটি সূচনা করলাম। আমি একটা কথা বলতে চাই, শুধু গাছ আমাদের জীবন, গাছ না থাকলে আমাদের প্রাণ বাঁচবে না। তাই আমি প্রত্যেক দেশের প্রত্যেক নাগরিককে অনুরোধ করব এই মিডিয়ার মাধ্যমে যে আপনারা যাতে গাছ লাগান। গাছের অভাবে পৃথিবী ধ্বংসের পথে, এই যে ভয়াবহ বন্যার ফলে এনসিলে যে ভয়াবহতার সৃষ্টি হয়েছে, গাছ না থাকার কারণে এইভাবে ধস আমরা ভুক্তভোগী, বরাকের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের উচিত গাছ লাগানোর সঙ্গে সঙ্গে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা দরকার, যে আমরা যাতে সবাই মিলে এইভাবে গাছ লাগিয়ে যেতে পারি। ধলাইয়ের বন বিভাগের তরফে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হলো ধলাইয়ের বন বিভাগের হাওয়াইথাং রেঞ্জ কার্যালয়। বুধবার প্রথমে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল, কলেজ ও সংস্থা সংগঠনের সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেন কার্যালয়ের বন কর্মীরা। হাওয়াইথাং রেঞ্জ কার্যালয়ে স্কুল পড়ুয়া ও সংস্থা সংগঠনের সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন বন কর্মীরা। ধলাইয়ের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ আধিকারিক সঞ্জয় প্রসাদ গোয়ালা, ফরেস্টার 1
দিলীপ সিনহা সহ অন্যান্য কর্মীরা গাছের চারা তুলে দেন। এদিকে নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য তাদের অনুষ্ঠানে সামিল হয়ে কার্যালয়ে চত্বরে বৃক্ষরোপণ করেন। এদিন প্রথমে পরিমল শুক্লবৈদ্যকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ আধিকারিক সঞ্জয় প্রসাদ গোয়ালা ও দিলীপ সিনহা। The students of Ideal English School Dholai and teaching staff observe Environmental Day with our forest ranger sir, and we are very happy, and sir is giving us each and every seedlings to our school. We are very happy. We will be grow there in our surrounding to keep the environment neat and clean. Thank you very much, sir. আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বিভিন্ন স্কুল থেকে আমাদের স্কুল ছাত্রছাত্রীরা এসে আমাদের অফিস থেকে চারা নিয়ে গেছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচর ছোটেলাল শেঠ স্কুলের মাঠে বৃক্ষরোপণ করল লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচর ছোটেলাল শেঠ স্কুলের মাঠে বৃক্ষরোপণ করল লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল। এদিন শিলচরের ওই স্কুলের মাঠে নানা ধরনের ফুল ও ফলের গাছ রোপণ করে এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভা আয়োজিত হয়। চলতি বছরে উষ্ণায়নের ভয়াবহতার হাত থেকে রক্ষা পেতে জনালয়ে গাছ রোপণের আবশ্যকতা ও গুরুত্বাবলী তুলে ধরেন উদ্যোক্তারা। এদিনে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের অলোক বণিক, সুমন্ত্র সারথী এন্দো, অংশু কুমার রায়, অরিন্দম ভট্টাচার্য, সঞ্জিত দেবনাথ এবং ছোটেলাল শেঠ ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা মুনমুন পাল সহ রত্নজিৎ দেব, পূর্ণিমা দেবরায়, শাশ্বতী মজুমদার, জমিত মল্লিক, চুমকি পাল, সংহিতা দেবনাথ, বিশ্বজিৎ দেব পুরকায়স্থ, মিশমিনাথ প্রমুখ। কথাটা বলার উদ্দেশ্য হলো আপনারা নিশ্চয়ই আপনাদের স্টুডেন্টের সাথে এসব কথা শেয়ার করবেন রিগার্ডিং দি এনভায়রনমেন্ট ডে। এটা দরকার আছে এবং স্কুলে একটা পাঠ্যপুস্তক তো আছে, হায়ার ক্লাসে তো আছেই। যে ছোটো থেকে যদি ছাত্রছাত্রীদের এইগুলো শিক্ষা দেওয়া যায় যে জলকে কীভাবে বাঁচানো দরকার, জলের জন্য আমাদের ভবিষ্যৎ, পৃথিবীর মাটিকে কীভাবে রক্ষা করা যায়, গাছ থেকে আমরা অক্সিজেন পাই, গাছ থেকে কীভাবে রাখা যায়, সবাই এখানে মাননীয় বক্তব্য যারা রেখেছেন মাননীয় ব্যক্তিগণ, সবগুলো ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা নিজে সব বুঝেও যদি আমরা নিজে অন্ধকারের মধ্যে থেকে যাই, নিজে কিছু না করি, তাহলে হবে না। লায়ন্স ক্লাব এবং লায়ন্স সদস্যরা কাজ করে থাকি। ওই হিসাবে আমরা লায়ন্স শিলচর সেন্ট্রাল থেকেও প্রতি বছর আমরা এই দিনটাকে অবজার্ভ করি। আমরা নানান প্রজেক্ট এই দিনে হাতে নেই। এইবার সামগ্রিক পরিস্থিতির উপরে বিচার করে আমরা খুব বড় আকারের কোনো প্রজেক্ট করতে যাই নাই। আমরা চিন্তা করলাম যে আমরা কিছু স্যাপলিং প্ল্যান্টেশন করব। ওই হিসেবে দাদাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, প্রেসিডেন্ট হিসাবে ওনাকে দায়িত্ব দিয়েছিলাম যে এই আজকের প্রজেক্টটা যেন উনি দেখেন। অ্যাকর্ডিংলি উনি আপনাদের এখানে এসছেন, আপনাদের সাথে কথা বলেছেন। আমরা আজকে আপনাদের এখানে প্রজেক্টটা করতে পেরে নিজেরা যেভাবে আনন্দিত। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচিতে রাধামাধব কলেজ। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি রাধামাধব কলেজের পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে এদিন শিলচর রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগ ও মহিলা সেলের যৌথ উদ্যোগে কলেজের পার্শ্ববর্তী রাধামাধব সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করা হয়। এই কর্মসূচিতে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ কলেজ পড়ুয়ারা অংশগ্রহণ করেন। সঙ্গে ছিলেন রাধামাধব সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষয়িত্রী ও কচিকাঁচা ছাত্রছাত্রীরা। এদিন একই সঙ্গে কলেজ চত্বরেও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়। স্থানীয় রবিনহুড আর্মি এনজিওর সদস্যরা এতে সামিল ছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী প্রমুখ। বিশ্ব পরিবেশ দিবসকে সেলিব্রেট করবার জন্য আমরা রাধামাধব কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সকল শিক্ষক, শিক্ষয়িত্রী এবং ছাত্রছাত্রীরা আমাদের কলেজেরই খুবই কাছে রাধামাধব সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, সেখানে আমরা এসেছি এবং এখানে কিছু গাছের চারা আমরা সাথে করে নিয়ে এসেছি, যেটা আমরা রোপণ করেছি। আমরা চাই আমাদের এই কাজের দ্বারা আমরা পরিবেশ সম্বন্ধে সবার সচেতন হয়, সচেতনতা বৃদ্ধি করা পরিবেশ সম্বন্ধে, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা পৃথিবীকে সবুজ করতে চাই, সবুজ পৃথিবীকে ভালোবাসতে চাই এবং এই সবুজ পৃথিবীটা যেন দিনে দিনে আরও বেড়ে ওঠে, এ কথা মাথায় রেখে আমরা গাছের চারা এনে এই স্কুলে সমস্ত ছোট বাচ্চাদের মধ্যে দাঁড়িয়ে গাছের চারা রোপণ করেছে আমাদের ছাত্রছাত্রীরা, শিক্ষক-শিক্ষয়িত্রীরা। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করার লক্ষ্যে আমরা আজকে এখানে এসেছি।
রূপম সংস্থার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মালুগ্রাম পঞ্চানন শিববাড়ির চত্বরে বৃক্ষরোপণ করা হয়। শিলচরের রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে বুধবার 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রূপম সংস্থার সদস্য ও সদস্যরা মালুগ্রাম পঞ্চানন শিববাড়ি চত্বরে বেশ কিছু নানান ধরনের ফল ফুল ও অন্যান্য বৃক্ষরোপণ করেন। আজকের বিশ্ব পরিবেশ দিবসের বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল, উপদেষ্টা শঙ্কর দাস, সামাজিক বিভাগের সম্পাদক কাজল কর্মকার প্রমুখ। এই বৃক্ষরোপণের কাজে পঞ্চানন শিববাড়ি কমিটির সদস্যরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে এই বৃক্ষরোপণের বিষয় নিয়ে সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবসে আমরা রূপমের সকল সদস্যরা মালুগ্রাম অঞ্চলে এসেছি এবং এখানে কয়েকটি জায়গায় আমরা বৃক্ষরোপণ করেছি। আমরা বিগত দিনেও বিশ্ব পরিবেশ দিবসে রূপমের সদস্যরা প্রতি বছরই আমরা বৃক্ষরোপণ করে থাকি এবং আমি আজ সবার কাছে আবেদন রাখছি, আসুন আমরা সবাই এই বৃক্ষরোপণ দিবস শুধু নয়, প্রতিটি দিনই আমি বলবো বৃক্ষরোপণের দিন। আজকাল যে প্রদূষণের মাত্রা বেড়ে যাচ্ছে দিনের পর দিন, আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের বাড়ির আশেপাশে যদি একটি করে গাছ প্রতিদিন লাগাই এবং সবাইকে অনুরোধ করব আপনারা প্রতিদিন অন্ততপক্ষে না হয় মাসে অন্ততপক্ষে একদিন হলেও আপনাদের বাড়ির আশেপাশে একটি করে গাছ লাগান এবং সেই গাছের যত্ন আমাদেরই করতে হবে। আমরা শুধু গাছ লাগিয়ে গেলেই হবে না, সেই গাছগুলো যাতে বড় হয়ে ওঠে সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। বিশ্ব পরিবেশ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করলো সঞ্জীবনী এনজিও। বিশ্ব পরিবেশ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করলো সঞ্জীবনী এনজিও। সঞ্জীবনী মূলত পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী জুলাই মাসে সঞ্জীবনীর পক্ষ থেকে শিলচরের সানসিটিতে নবনির্মিত রাস্তার দুধারে এক বিরাট বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন হাতে নেওয়া হয়েছে। আজকের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তপন চন্দ্র পাল, জহর দত্ত কানুঙ্গ, তপন কুমার শীল, শচীন্দ্র চন্দ্র দাস, সন্দীপ পাল, বিশ্বজিৎ ঘোষ, পিনাকপানি ভট্টাচার্য, রজত পাল, অসিত সরকার, কৃষ্ণপাল সহ অন্যান্যরা। শিলচর ইটখলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পাল প্রয়াত। শিলচর ইটখলা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পাল প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75 বছর। মঙ্গলবার বিকেল 3:05 শিলচরের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নারায়ণবাবু বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ইটখলা বাজারের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত ছিলেন দীর্ঘ সময় ধরে। তার মৃত্যুতে ইটখলা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।